আচ্ছা একটা কথা বলি, আমার বাসায় এই রেসিপি থাকবেই, হ্যাঁ? এটা একদম সিগনেচার আইটেম। এটা থাকলে মাছ, মাংস না থাকলে, কোনো কিছু না থাকলে, তরকারি না থাকলে আমার কোনো প্যারা নাই। যে একটা তৈরি করাই আছে, এটা দিয়ে ভাত খেয়ে নেওয়া যাবে। ভাত, খিচুড়ি, পোলাও যা বলেন সবকিছু খেয়ে নেওয়া যাবে। মাসের উপর মাস এটা আমি রাখতে পারবো। একদম ২ মাস ৩ মাস ফ্রিজে রাখতে পারবো। মাছ, মাংস না থাকলেও চলবে। আসুন দেখাচ্ছি আমি এই সিগনেচার আইটেমটা কি রাখি, কিভাবে তৈরি করে আমি সংরক্ষণ করতে পারি ১ থেকে ২ মাস। এটা দিয়ে হয়ে যাবে এই ভর্তা। আসুন দেখাচ্ছি। এখন আমি এখানে একটা ফ্রাই প্যান দিলাম। তাওয়ার মতন একটু মোটা টাইপেরই দিয়েছি। দিয়ে সেখানে আমি অনেকটা, যদি আপনারা থাকেন গ্যাসের চুলায় কিন্তু পুড়িয়ে নিতে পারেন। তো আমি এইজন্য একটু মোটা তাওয়া নিছি। একটু মোটা টাইপের আমার এই কড়াইটা নিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এখানে রসুন দিয়েছি অনেকগুলো। তারপরে আমি আদা দিয়েছি ২-৩ টুকরো দিয়ে আমি ভালো করে একটু পুড়ে নেব। দেখুন আমি একটু পোড়া, পোড়া করব কিন্তু এটাকে। ঠিক আছে? আপনারা চাইলে গ্যাসের চুলা থাকলে সেখানে পুড়ে নিতে পারেন। আমার তো কারেন্টের চুলা, সেখানে ওরকম পোড়া যায় না। বিধায় আমি একটা তাওয়া দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে পুড়ে এরকম একটু নরম করে একদম, এটা কিন্তু তেল ছাড়া পুড়ছে, তেল দেই নাই কিন্তু আমি। এখন কিছু শুকনা মরিচ ভেজে নেব আমি এখানে। দেখতে থাকুন। এটা থাকলে আপনার মাছ, মাংস না থাকলে টেনশন নাই কোনো। টমেটো দিয়ে দিলাম একটা বড় চেয়ে, আমি এখানে টমেটোটা আমি পুড়ে নেব। সবকিছুই কিন্তু আমি পুড়ে নেব এখানে তেল ছাড়া কিন্তু। তেল দিচ্ছি না আমি কোনোভাবেই। ঠিক আছে? উঠিয়ে নিয়ে গেলাম। আমি এখন এইভাবে করে টমেটোটাও আমি ভেজে নেব। এপিঠ ওপিঠ করে টমেটোটা ভাজবো আমি। যখন টমেটোটা ভাজা হয়ে যাবে, এই টমেটো আমি উঠিয়ে নিয়ে যাবো। এখন এটাকে আমি সুন্দর করে ব্লেন্ডার করে নিয়ে আসবো। এই যে ব্লেন্ডার করে আমি নিয়ে আসছি। আপনারা চাইলে পাটায় বাটতে পারেন। এখন আমি একটা কড়াইতে আমি একটু তেল দিলাম। তেলটা দিয়ে আমি এই যে আমার ওই যে ব্লেন্ডার করে রেখেছি না? সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। একদম তেলটা যখন ছেড়ে দেবে, তখন কিন্তু আমি এটা উঠাবো। এর আগে কিন্তু উঠাবো না। দেখতে থাকুন কিভাবে আমি এটা তৈরি করি। এটা তৈরি করে কিন্তু আপনারা ভাত, রুটি, পরাটা, খিচুড়ি, বিশেষ করে পোলাও সবকিছুর সাথে একবার অন্তত খেয়ে দেখবেন যে কি মজা লাগে। আচ্ছা আমি আরো কি দেব সেটাই দেখতে থাকুন। হ্যাঁ? তো এভাবে করে আমি একদম ভালো করে এই তেলের সাথে মসলাটাকে ভেজে নেব। জাস্ট এইটা থাকলেই হয়ে যাবে। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ঠিক আছে? লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন। দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি কিন্তু। দেখুন যেন পানি না থাকে। কোনোভাবে একটু যেন পানি না থাকে। এটাকে আপনারা ৬ মাস রাখতে পারবেন ফ্রিজে। নরমাল ফ্রিজে। কিচ্ছু হবে না। রেখে, রেখে খেতে পারবেন। এই যে আমি এখন দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। দিলে একটু বেশি মজা। আমি ১ চামচ টমেটোর চাটনি দিয়ে দিলাম এখানে আমি। সরি, এটা হচ্ছে তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনি দিয়ে দিলাম আমি এখানে। এটা একটু টক লাগার জন্য। হালকা, হালকা একটু টক লাগবে। খুব মজা লাগবে তখন এই চাটনিটা। ঠিক আছে? এটা খুবই মজা লাগবে। এটাকে আমি এখন উঠিয়ে নিব। উঠিয়ে আমি এটা কিন্তু ঠান্ডা করে নেব। একদম যখন তেল ছেড়ে মসলা একদম একদম পাতিলের সাথে এরকম দেখবেন, পাতিল থেকে এটা উঠে আসবে, এরকম এই যে দেখেন এই ফ্রাই প্যান থেকে এটা উঠে আসবে। তখন মানে বুঝবেন এটা হয়ে গেছে। কোনো পানি নেই। ঠিক আছে? এই অবস্থায় কিন্তু আমি এটা উঠিয়ে নেব। উঠিয়ে ঠান্ডা করে, অবশ্যই ঠান্ডা করে একটা কাঁচের জারে ভরে নেব। প্লাস্টিকের জারে ভরবেন না। কাঁচের কোনো বয়মে ভরে আমি সংরক্ষণ করতে পারবো ৫ থেকে ৬ মাস। কোনো কিচ্ছু হবে না এটা। কোনো নষ্ট হবে না। নরমাল ফ্রিজে রেখে, রেখে খিচুড়ি, পোলাও, ভাত, পরাটা সবকিছুর সাথে আপনারা খেতে পারবেন এইটা। তো ভালো থাকুন আপনারা। অবশ্যই কাজে লাগবে। তৈরি করে রেখে দিতে পারবেন। যখন মাছ, মাংস না থাকবে কোনো প্যারা নিতে হবে না। এটা দিয়ে সেই স্বাদ ভুলে যাবে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ। পরবর্তী এপিসোডে নিয়ে আসবো সুন্দর এরকম কোনো নতুন রেসিপি। আমার চ্যানেলে সুন্দর, সুন্দর রেসিপি আছে, ঘুরে দেখে আসতে পারেন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ। বাই।